বন্ধুরা, আমি চলে আসলাম সুমিত্রা গীতা আজকে দুর্দান্ত একটি ভিডিও নিয়ে। হ্যাপি চিলড্রেন্স ডে, বয়েজ ফেস্টিভ্যাল, টুডেজ ন্যাশনাল হলিডে, জাপানিজ হলিডে। আজকে বালকদের দিবস, শিশু দিবস। তো এই যে পথ পথ করে উঠছে, পতাকার মতো দেখছেন, ঘুড়ির মতো উঠছে, টাঙানো আছে। এগুলো সমস্ত এটা হচ্ছে একটা ট্র্যাডিশনাল উৎসব, জাপানিজ উৎসব। এই উৎসবে এই যে মাছের আকৃতি করা আছে, এগুলো কিন্তু ঘুড়ি না, মাছের আকৃতি করা আছে পরিবার, কই নবরি বলে। কই হচ্ছে মানে এদের সুখী, শুভ, মঙ্গলময়ের একটি প্রতীক, যাতে শিশুরা খুবই সুন্দর, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু হয়, তাদের মঙ্গলের জন্য এটা করা হয়েছে। মানে এদের ট্র্যাডিশনাল এই উৎসবটি জাপানিজদের বাড়িতে বাড়িতে, প্রতিটি বাড়িতে না, প্রতিটি বাড়িতেই এরা কি করে, একটা খুঁটির মধ্যে পতাকাটা লাগিয়ে দেয়। কালো রঙের বড় যে মাছটি, এই মাছটি হচ্ছে পিতা, আর তারপর পিঙ্ক বা লাল রঙের যেটা রয়েছে সেটা হচ্ছে মাতা। তারপর যদি কোনো ছেলে সন্তান জন্মায় তাহলে সেটা ব্লু রঙের মাছ হবে, ছোট সাইজের। আর যদি কোনো মেয়ে কন্যা সন্তান জন্ম হয় তাহলে লাল রঙের মাছ। তো যতগুলো পরিবারে যতগুলো শিশু আছে তাদের সেই সংখ্যা অনুযায়ী এখানে টাঙানো হয়। এবং এই মে মাসের 5 তারিখটা হচ্ছে এই উৎসব। এবং এদের স্পেশাল মোচি খায় এরা, চালের তৈরি সুন্দর একটি খাবার, জাতীয় খাবার, মোচি বলে। তো এরা সেই মোচি খাবারটা বাঁশপাতার মধ্যে করা থাকে, মানে একটা স্পেশাল ট্র্যাডিশনাল ডিশ, খুবই সুন্দর। তো এটা খুব এনজয় করে এই সময়, এই দিনে সমস্ত শিশুদের ফ্রি থাকে, যারা খেলা, গেম, অ্যাক্টিভিটিগুলো করে এগুলো সব ফ্রি থাকে। তো এখানে আমরা গিয়েছিলাম সরিষা ক্ষেত, আর এই যে আগ্নেয়গিরি পাহাড় দেখছেন, আর এই যে কৈনগরী। এই দিন ন্যাশনাল হলিডে, তাই পরিবারের সাথে ছোট ছোট শিশুরাও কিন্তু এই যে বেরিয়ে গেছে ফটোশ্যুট করার জন্য, বাবা মার হাত ধরে। অনেক বাচ্চা কাচ্চা, কচি কাচ্চা সবাই মানে বেরিয়ে পড়েছে আনন্দ করার জন্য। আর পাশে তো মানে উৎসব হচ্ছে, মেলা বসেছে, সেখানে গান বাজনা, খাওয়া, হই হুল্লোড় সব কিছু চলছে। আর এখানেও ফটোশ্যুট চলছে। তো এটা 15 দিনের মতো টাঙানো থাকে। তো এখানে খুবই সুন্দর এনজয় করলাম, ছবি তুললাম, খুবই ভালো লাগলো। আর প্রচণ্ড ঝোড়ো হাওয়া দেখতে পাচ্ছেন। তো এই কই মাছগুলো সব ধরে ছবি তুলছে। এই কই মাছ যেটা হচ্ছে জাপানের একটি শুভ মঙ্গলময় মাছ, সমস্ত শুভ কাজে ব্যবহার করা হয়, এই মাছটি ব্যবহার করে থাকে। তো এই হচ্ছে জাপানিজ ফেস্টিভ্যালে খুবই সংক্ষেপে একটা নমুনা দিলাম। আপনাদের যদি কোনো প্রশ্ন বা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি তার যথাসাধ্য উত্তর দেব। আর পরবর্তী ভিডিও তো আরও আসতে চলেছে, অবশ্যই চোখ রাখবেন আমার চ্যানেলে। খুবই সুন্দর, দুর্দান্ত। এখানে এই যে সবুজ রঙের একটা কই মাছ দেখছি, সবুজ রঙের মাছ। তো সবুজ রঙের মাছটা খুবই সুন্দর। একটি পাশের ছেলেটি বলছে, মা এই সবুজ রঙের মাছটি তো হলো, এই যে সবুজ রঙের মাছটা খুবই সুন্দর, অনেক কালারফুল। আর এই এক একটি মাছের দাম প্রচুর, অনেক কস্টলি। তো সবাই এইগুলো পারে না, এইগুলো সরকারি থেকে খরচ করে এগুলো করা হয়, বা কেউ প্রাইভেট কোম্পানি থেকে এগুলো স্পন্সর করে। আর আমরা যারা মানে ঘরে ফেস্টিভ্যাল পালন করি, তারা ছোট করে বানাই বা কিনতে পাওয়া যায়, অনেক রকমের গুডস এখন উঠেছে। তো এগুলো প্রচুর কস্টলি, যে যার যেমন ক্ষমতা সেই রকম করে। তো বাড়ির সামনে যে ঘরের চাল তার থেকে উঁচুতে রাখতে হয়, সেই জন্য এই যে গান আছে, কৈনবরীর একটা গান আছে না, আপনারা দেখতে পাবেন। এই কৈনবরীর গানের মানেটা হচ্ছে যে ঘরের চালের থেকে উঁচুতে যে পথ করে উঠছে মাছগুলো, এগুলো হচ্ছে
হ্যাপি বহন করে, শুভ কামনা নিয়ে আসে পরিবারের সকলের মঙ্গলের জন্য, বিশেষ করে শিশুদের মঙ্গলের জন্য, দীর্ঘায়ু কামনার জন্য এই পথ করে যেটা উঠছে এটা করা হয়। এই হচ্ছে মেন উৎসব। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার তো দুর্দান্ত লাগছে জাপানিজদের এই ফেস্টিভ্যালটা, খুবই এনজয় করি। আমি নিজে রান্না করি এই বাচ্চার জন্য, শিশুর জন্য, এবং নিজেরাই খাই, খুবই ভালো লাগে। এমনকি অনেকে আবার মন্দিরে গিয়ে, বুদ্ধিস্ট টেম্পলে গিয়েও তাদের প্রার্থনা করে তাদের শিশুরা যাতে সুন্দর সুস্বাস্থ্য থাকে, দীর্ঘায়ু হয়, লেখাপড়ায় অনেক সুন্দর, অনেক এগিয়ে যেতে পারে। মানে মায়েরার যতটুকু প্রার্থনা করার তারা করে তার বাচ্চাদের জন্য, শিশুদের জন্য, তার পরিবারের জন্য। এটা কিন্তু খুবই সুন্দর। এবং এই ডেটা হচ্ছে একটা স্পেশাল ডে, মানে অতি কর্মব্যস্ত, তো এরা অনেক পরিশ্রম করে, তো বাবারা কাছে পায় না শিশুদের। তো এটা একটি চান্স, এটা একটি সরকারি ছুটি দেওয়া আছে। এই ছুটিতে সমস্ত পরিবার কিন্তু বাইরে বেরিয়ে পড়ে। রাস্তাঘাট, পার্ক আর অ্যাট্রাকটিভ যে সমস্ত খেলাধুলা আছে সব জায়গাতে ভিড়। তো আমরাও গিয়েছিলাম, মিউজিয়ামে গেলাম, তারপর এখানে এই যে একটা স্পট আছে, এখানে কসমস মানে ফুল ফোটে, অনেক রকম ফুল ফোটে, এখন তো সরিষা ফুল দেখতে পাচ্ছি, আরও অনেক কিছু। তো সবাই বেরিয়ে পড়ে, মোট কথা কেউ নেই। আর হাইওয়ে রাস্তাগুলো জ্যাম হয়ে যায়, আর যে বুলেট ট্রেন আছে সেগুলোও মানে অনেক ভিড়, সবাই বসার জায়গা পায় না। মানে দুর্দান্তভাবে এরা এই দিনটি এনজয় করে। হোটেল, রিসর্ট, সমস্ত জায়গায় মানে ভর্তি, আর লোকারণ্য। এমনকি শপিং মলেও শপিং করার জন্য সব ব্যস্ত। এই দিনটা খুবই এনজয় করে। এই ধরনের, এই যে দেখছেন কই মাছ, কালো মাছ, লাল মাছ, আবার কালো মাছ আছে না, এইরকম খাবার দাবার, ডেজার্ট থেকে শুরু করে, মিষ্টি জাতীয় থেকে শুরু করে, মানে অনেক রকমের ডেকোরেটিংয়ের খাবারও তৈরি হয়ে গেছে। চকলেট থেকে শুরু করে, তারপর বিস্কুট থেকে শুরু করে, মানে যা খাবার, যাবতীয় খাবার, সমস্ত খাবারেও কিন্তু এইরকম একটা ইমেজ বা ডিজাইন করে করা হয়। সবাই কিন্তু দাদু দিদা মিলে, সবাই মিলে, পরিবারের সকলেই এনজয় করে, এমনকি বন্ধু বান্ধবেরাও এনজয় করে। আমাদের বাড়িতে অনেক মানে পুরানো বান্ধবীরা চলে আসে, আমিও তাদের কাছে যাই, এইরকম।